হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? হোপফুলি সবাই ভালো আছো। তো চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে, একটা জার্নি শেয়ার করতে। আমরা ঘুরতে গিয়েছিলাম, আমরা গেছিলাম দীঘাতে। হঠাৎ ঠিক হয়েছিল কোনো আমরা টিকিট পাইনি, রিজার্ভেশন পাইনি, তাম্রলিপ্তিতে পাইনি। আর যা ভিড় হয় সেটাতে জেনারেলে হাওড়া থেকে ওঠা যায় না এই গরমে। তাই আমরা ঠিক করেছি যে দেখলাম নতুন একটা ট্রেন ছাড়ছে, নতুন না কিন্তু এটা জেনারেল করে দিয়েছে। এটা ছাড়ছে হচ্ছে সাঁতরাগাছি থেকে। তো সেই জার্নিটাই শেয়ার করব আমরা, মানে রিজার্ভেশন ছাড়াই কিভাবে সিট নিয়ে ভালোভাবে বসেই সাঁতরাগাছি থেকে দীঘা গেছি। তোমরাও যারা হাওড়া শিয়ালদা দিক থেকে আসো, দীঘা যাও, তারা তোমরা একটু কষ্ট করে সাঁতরাগাছি এসে রিজার্ভেশন ছাড়াই হঠাৎ যদি ঠিক হয়ে থাকে তাহলে এই জেনারেল কোচে ভালোভাবে বসেই তোমরা দীঘা যেতে পারবে মাত্র 40 টাকা টিকিটে। চলো সেটাই তোমাদের দেখা। তো অনেক ভোর না, প্রায় মধ্যরাতেই সব ঘুম থেকে উঠে রেডি হয়ে ফার্স্ট ট্রেন ধরে পৌঁছেছিলাম শিয়ালদা। আমার শিয়ালদার থেকে বাস ধরে পৌঁছে গেছিলাম হাওড়ার থেকে আমরা মেদিনীপুর লোকাল ধরে পৌঁছে গেছিলাম সাঁতরাগাছি স্টেশনে। তারপরে তখন ট্রেনটা রেডি ছিল না, তখন আমরা স্টেশনে পৌঁছে টিকিট কেটে নিয়ে 40 টাকা নিয়েছিল টিকিট। সাঁতরাগাছি টু দীঘার টিকিট নিয়েছিল হচ্ছে সাঁতরাগাছির থেকে 40 টাকা। সেই টিকিটটা কেটে নিয়ে আমরা ট্রেন জেনারেল কোচ খুঁজতে গেছিলাম যে কোথায় জেনারেল কোচ দেয়। এটা তো ভালোভাবে জানতাম না, আগে আসিনি, এই প্রথম আসলাম। আগে একবার দীঘা গেছিলাম, তখন রিজার্ভেশন করে গেছিলাম। এবার রিজার্ভেশন ছাড়া এসেছি, এসে খুঁজে জেনারেল কোচ পুরো ট্রেনটা একবার ঘুরে নিয়ে তারপরে দেখলাম যে না, সামনেই আছে জেনারেল কোচ, একদম ফার্স্ট বগি হচ্ছে জেনারেল কোচ। আর সেটা তখন পুরোই ফাঁকা ছিল। আমরা উঠলাম, তারপর আমাদের সাথে আরও 3-4 কয়েকজন উঠলো। এখন অনেক লোক হয়ে গেছে, এখন কিছু লোক উঠে গেছে। এটা হচ্ছে সাঁতরাগাছি টু দীঘা ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটা শনিবার দিন চলে হচ্ছে, শনিবার দিন ছাড়ে 9টা 10-এ আর রবিবার দিন ছাড়ে 8টা 10-এ। মোটামুটি টাইমেই পৌঁছে যায় আমাদের দীঘাতে।